গুড মর্নিং তোমাদের সবাইকে, আর তোমাদের সবাইকে ওয়েলকাম করছি উইলিংকে। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো, তোমাদের সবাইকে উইলিংকের তরফ থেকে জানাচ্ছি শুভ মহা অষ্টমী। আজকে দিনটা খুব মজা করে, আনন্দ করে, খেয়ে দিয়ে তোমরা কাটাও, আর আমিও অমনিভাবেই কাটাবো মজা করে। তো আজকে আমি রেডি হয়ে গেছি অষ্টমীর অঞ্জলি দিতে যাব বলে। তো পরেছি শাড়ি, নিজে নিজেই পরেছি, ওটা স্নান করে উঠেছি। তো আজকে একটা শাড়ি পরে একটু গোল্ডেন জুয়েলারি দিয়ে সেজেছি। তো দেখো, গলায় এই মুক্তোর জোগাড়টা পরেছি, আর শাড়ি আর নেল পলিশ ম্যাচিং হয়ে গেছে। তার সাথে রয়্যাল ব্লু কালারের একটা ব্লাউজ পরেছি, কানে পরেছি একটা ছোট্ট টিপ পরেছি, লিপস্টিক হালকা করে লাগিয়েছি, একটু হালকা করে কাজল লাগিয়েছি, ব্যাস এই হলো সাজ। তো একবার শাড়িটা পরা দেখে নাও। এই দেখো, সকাল সকাল ঝুমঝুমি মুড খারাপ, তো ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে, সেই জন্য মুখ অফ হয়ে রয়েছে। কি হয়েছে পুসিক্যাট? ও পুসিক্যাট, ড্রেস দেখো, ঝুমঝুমি অষ্টমীর সকালের ড্রেস। এই যে মাও রেডি হয়ে গেছে, মা চললো মণ্ডপে এখন। মা আর ঝুমঝুমি ঝুমঝুমি এ পুসি, আসো একটু। পিঙ্ক কালারের মাস্কটা তুমি নিয়ে নাও, পিঙ্কটা নাও, শাড়ির সাথে ম্যাচ। আমার ছিল ওটা, তো হয় না, তোর হয় না তো, তোর হয় না তো। এটা ওর পুরো মুখ থেকে খুলে উৎসজানক ব্রহ্ম বাদ্যদেব নমঃ। ওম চণ্ডী জীবাই চণ্ডিকায় নমঃ। এগুলো পূর্ণ পূর্ণ ধ্যান করো, ধ্যান করো। এই যে আমাদের অঞ্জলি হয়ে গেল, সেদ্ধ হয়ে চলে এলাম। যা ভিড়! তো প্রচুর প্রচুর ফটো সেশন হলে, ওরে অন্ধকার দেখছি পুরো। তো এখন প্রচুর পরিমাণে ফটো সেশন করা হলো আমাদের। আর ঘর দরজার অবস্থা দেখো কি, এই অবস্থাতেই চলে গেছিলাম। তো চলো, পরে আবার সব গুছিয়ে টুছিয়ে আসি, তারপরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আজকে অষ্টমীর অঞ্জলি দিয়ে চলে আসা হলো। আর এখন দেখো, রিয়া রেডি হচ্ছে। কমপ্লিট হলো রেডি। এখনও তো রিয়া রেডি হয়ে উঠতে পারছে না। এখন বাজছে তোমার 1:30। ও বাড়ি যাওয়ার কথা মোটামুটি 2 ঘন্টা আমরা লেটে যাচ্ছি, 1-1.5 ঘন্টা আগে ঢোকার কথা। রিয়া, কি অষ্টমী ঠিকঠাক যাচ্ছে? চলছে, রিয়া বলছে চলছে অষ্টমী ঠিকঠাক। চলো তাদের রেডি হও না, তারপর ও বাড়ি গিয়ে আমরা তারপর বানপুরের জন্য বেরোবো। আজকে বানপুরের ঠাকুর দেখতে যাবো আমরা। তো চলো, এবার বানপুরের জন্য এবার বেরোবো। এবার বানপুরে মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে, চলো। এই দেখো, কুট্টুস কোথায় ঘুরতে এসছে, ডুম্মা বাড়ি। আর এই দুটোকে দেখো, কুট্টুসকে দেখছে। কুট্টুস আবার এখানে দেখছে, দেখো। কোথায় এসছো কুট্টুস? ডুম্মা বাড়ি, ঘুরু ঘুরু। ওগুলো দেখছে, দেখো। একটু ভাত মেখে দে। তো ফাইনালি বেরিয়ে গেলাম। এতক্ষণে বেরোতে পারলাম। 2-3 ঘন্টা লেটে বেরোলাম। হ্যাঁ, শিডিউল টাইম থেকে 2-3 ঘন্টা লেটে বেরোতে পারলাম। যেই সময় আমাদের বেরোনোর কথা, তার থেকে অনেক 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 দেরিতে বেরোলাম। কি করবো, অষ্টমীতেও কাজের শেষ নেই, এত ব্যস্ত আমরা। তো যাই হোক, লাস্ট ফিনিশিং তো বেরোতে পারলাম। তো চলো, এবার যাচ্ছি বার্নপুরে ঠাকুর দেখে কল্যাণপুর হয়ে তারপরে আসবো। আর চলো, আর আজকে কিছু এখন অবধি খাইনি, মানে লুচি খেয়ে বেরিয়েছি। দেখি লাঞ্চটা বাইরে করতে পারি নাকি। তোমার দাদা যদি খাওয়ায়, তোমাদের দাদা কি গো খাওয়াবে? চলো, কি খাবে বলো। বাবা,
এই পথ যদি না শেষ হয়, বাবা রিয়া কেমন হতো তুমি বলো তো। লা 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 লা, লা লা লা। ভালো তুমি বলো, তুমি ভালো তুমি বলো। না না তুমি। হয়েছে তো কিছু চিন্তা করতে হবে না। তো চলো যাই। বার্নপুরের ঠাকুর এখান থেকে আমরা শুরু করলাম। ভালোই হয়েছে, এটা বার্নপুর রাম মন্দির ঠাকুর। কিন্তু এবার কিছুই প্যান্ডেল এবার খুব একটা সাদামাটা হয়েছে, কেন কি প্রত্যেকবার এখানে ভালোই প্যান্ডেল করে, কিন্তু এবারে সেরকম কিছু হয়নি। তো রাম মন্দির ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি পরের ঠাকুর দেখার উদ্দেশ্যে। এখানে প্যান্ডেলটা দারুণ করে, কিন্তু কি হয়েছে কে জানে, এবার করেনি। ইস, সেই এখানে ঠাকুর দেখা হয়ে গেছে। এখানে অনেকগুলো মন্দির আছে চারপাশে। তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পরের ঠাকুরের উদ্দেশ্যে। চলো তো চলো যাই। হাম্বা ঝুমঝুমি দেখেই বলতো মাম্মাম দেখো হাম্বা, বললো ঝুমঝুমি দেখেই বলতো মাম্মাম একটা হাম্বা দেখো। মেয়েটার জন্য মনটা যাবে। ওর এখন মেয়ের জন্য মন খারাপ করছে, মেয়েকে নিয়ে আসিনি, আমরাই চলে এসছি একা একা। মেয়ের ঠান্ডা লেগে গেছে, খুব কাশি, সেই জন্যই আর রিস্ক নিলাম না। যে ওয়েদারটা অ্যাকসেপ্ট করছে তো, আমরা অনেকটাই দূর এখানে। এটা তো রোদের মধ্যে এলে যদি আমার ঠান্ডা লেগে যায়, ওই জন্য মেয়েকে নিয়ে আসলাম। মেয়েটা এটা খুব খুশি হতো। আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, চলো ঢোকা যাক। এই দেখো আরেকটা প্যান্ডেল, সামনেতে আমি হাত পাখাই তো মনে হচ্ছে। তো চলো যাওয়া যাক। সব জায়গায় লেখা আছে নো মাস্ক নো এন্ট্রি। মাস্কটা হাতে নিয়েছি, যদি কিছু বলে তখন পরে নেবো। ফটোটা ওঠাবো তো।
ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি, সেজন্য এবার একটু মাজা খাচ্ছি। মাজা খেয়ে জল একটুখানি তেষ্টা পেয়েছে। এনার্জি নিয়ে আবার যাবো আমরা পরেরটা। আর একটা বড় ঠাকুর বাকি আছে, ওটা দেখার পর আমরা লাঞ্চ করবো, তাই তো রিয়া? অলরেডি এখন অনেকক্ষণ বেজে গেছে, লাঞ্চ না কি যে করবো কটা বাজছে? কে জানে। তো আর পাচ্ছি না, এত গরম। বলছে না বৃষ্টি হবে, এই গরম মানে বৃষ্টি হবে, ঠিকই হবেই। বলো একটু প্রাণ এলো, বলো হ্যাঁ একটু প্রাণ এলো। একটু পুজোর বলো সময় একটু অনিয়ম না হলে ভালো হবে, তাই না? সব কিছু যদি সিস্টেমে হবে, পুজোর সময় সব কিছু অনিয়ম হবে, আর বাকি সারা বছর নিয়ম হবে, তাই তো রিয়া? হ্যাঁ, ওর শুধু ঘুরতে এসছে ঠিকই, মনটা ওর এখানে নেই, মনটা ওর পড়ে আছে বুটুর কাছে। সমানে বুটু আর বুটু, কি মনে পড়ছে বাচ্চাদের দেখছে। বাচ্চাটা ভালোবাসে, এনজয় করে। তবে এই সময় ও বেচারা না, শরীর খারাপের থেকেও বড় কি বলতো, এটা অনেকটা জার্নি, মানে এতটা ও নিলে শরীর খারাপ আরো বেশি বেড়ে যাবে। সে করতে পারবেই ঠিকই, কিন্তু ইচ্ছা করেই আমি করাই। তা আমরা এখন গ্র্যান্ডে দেখি কিছু খাওয়া যায় নাকি। এমনি আসানসোলের সব থেকে মানে 4 স্টার হোটেল। তো এই দেখো আমরা এখন গ্র্যান্ডে যাচ্ছি। এখানে বেশ সুন্দর আমার লুকটা দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু ধ্যাপকা ধ্যাপকা। মিক্স করে দেবো, মিক্সটাতে আপনার চিকেন প্রন তিনটেই থাকবে। কেমন লাগে গ্র্যান্ড লাঞ্চ করতে? গ্র্যান্ড লাঞ্চ ঠাকুর দেখতে দেখতে 5টা বেজে গেছে। 5টার সময় আমরা লাঞ্চ করছি। এখন ঠাকুর দেখতে দেখতে এত দেরি হয়ে গেল যে এবার লাঞ্চ করতে ঢুকেছি। এই প্রথম আমরা গ্র্যান্ডে ঢুকলাম। ইয়া, কেমন ফিল করছো? ভালোই ফিল করছি। এখন খাবার আসেনি, পেটের মধ্যে দুধ দৌড়। ঠাকুর দেখতে এলে তো উনি হবে, একটু দূর না দৌড়ানো মনেই হয় না ঠাকুর দেখছি, তাই না? মাঝখানে তো মাজাটা খেয়েছিলাম, কিন্তু পেটটা ভরেনি, ওটাতে আরো খিদে হয়। পেটটা ঠান্ডা হয়েছে, তাই তো? সবাইকে দিয়ে দিচ্ছে, আমাদেরই মনে হচ্ছে দেরি হচ্ছে না। তো আজকে দুপুরের লাঞ্চে নিয়েছি সিজন ফ্রাইড রাইস, সাথে চিলি চিকেন, আর ওইখানে আছে মিক্সড হাক্কা নুডলস নিয়েছি। আর তোমাদের দাদা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আর এই দেখো নিয়ে নিয়েছি হাক্কা নুডলস। লাঞ্চ ঠিকঠাক হচ্ছে তো? পেট ফাঁকা নাকি? চালটা খাবো, খাওয়া ওভারলোড হয়ে গেছে। লিয়া, কি খবর? কেমন লাঞ্চ করলে? তোমার ড্রিম লাঞ্চ? রিয়া,
ঠিক আছে, আর কিছু খাবে? হুম, আর কিছু খাবে তো বলো। এই দেখো এখানে ইয়েটা দেখো কত সুন্দর, এগুলো দেখো। এসো এসো। দেখো আসানসোলের রাস্তায় জিটি রোডে ভিড় দেখো। তো এই দেখো এটা হচ্ছে আমার অষ্টমীর ড্রেস, এই লং জয়পুরি প্রিন্টের কটনের মানে লং কুর্তিটা পরেছি, আর তার সাথে এই হোয়াইট জ্যাকেটটা, নিচে লেগিংস পরে নিয়েছি হোয়াইট, আর কিছুই সাজিনি। এত গরম, এত ঘামছি, যে আমি এত ঘামি জানোই তো, পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি। তো চলো এবার আমি যাব, বেরোবো, ও বাড়ি যাবো, মানে আমার শ্বশুর বাড়ি পাড়াতে যাব, ঠাকুর প্যান্ডেল সবাই বসবে, তখন ওইখানে যাব, নিয়ে দেখি, চলো যাই। তো আজকের অষ্টমীর ব্লগটা এই অবধি। আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লেগেছে। যদি ব্লগটার কোথাও কিছু ভালো লেগে থাকে তো ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে অতি অবশ্যই ব্লগটাতে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো কালকে আবার আসছি নবমী স্পেশাল ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, ততক্ষণ সুস্থ থাকবে। আজকে এই অবধি, কালকে আবার আসছি নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। টাটা।